সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল দেখো চা করতে চলে আসলাম, আর আজকে শরীরটা খুব একটা বেশি ভালো নয়। গতকালকে রাত্রে প্রচুর জ্বর এসেছে, আর কথা শুনে তো বুঝতেই পারছো গলা ফলা ভেঙে গেছে, সর্দি কাশি সব কিছুতেই একদম একাকার হয়ে গেছে। তো দেখি ওষুধ চলছে, খাওয়া হচ্ছে, কখন ভালো হই আর কখন কি হই ঠিক জানি না, তবে শরীরটা ভীষণ খারাপ। কিন্তু এই খারাপ শরীর নিয়েও আমি কিভাবে সংসারের কাজকর্ম কমপ্লিট করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ সংসারটা আমার খুবই পছন্দের, সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখা বা সেটার কাজগুলা খুব সুন্দর করে পরিপাটি করে সময় মতো করা, সেটা একটা নেশা হয়ে গেছে বলতে পারো। আর এটা কিন্তু কোনো মানসিক রোগ নয় যে আমরা এটা গোছাই, এটা পরিষ্কার করি, এটা হচ্ছে একটা অভ্যাস। আর এই অভ্যাসটা হয়ে গেছে, এখন এই অভ্যাস ছাড়া আর এই টাইম ছাড়া চলতেই পারি না, জানো তো। তো চাটা করে নিচ্ছি, চা করে চাটা খেয়ে নেব, কারণ চার তেষ্টা অনেকক্ষণ আগে পেয়েছে, কিন্তু ভালো লাগছিল না যে চাটা খাবো। আর মা পুজো দিচ্ছিল, তার জন্য তো মার জন্য একসাথে চা করে নিলাম, তাই একটু দেরি হয়েছে। আর ঘড়িতে এখন বাজে সকাল 8:30, খুব বেশি বেলা হয়নি, আর একটু দেরি করেই উঠেছি কারণ মিঠির যেহেতু স্কুল নেই। তো চাটা ফুটে উঠেছে, দেখো এবার ছেঁকে নেওয়ার পালা। আর ওয়েদারটা ভীষণ খারাপ, প্রচণ্ড গরম লাগছে, ঝড় বৃষ্টি কখন আসবে না আসবে জানি না। গতকালকে একটুকু বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির কারণে গরমটাও প্রচণ্ড বেড়েছে, জানো তো। তো যথারীতি 4খানা কাপেই চা বেড়ে নিলাম। তো মিঠির পাপা ওই ঘরে নিয়ে যাবে, সে ওই ঘরে গিয়েই খাবে, আর আমি মা আর বোন একটু একটু করে চা আর বিস্কিট খেয়ে নেবো। এটাই ব্রেকফাস্ট বলতে পারো। ব্রেকফাস্টে আর সেরকম করে কিছুই খাবো না। আর কিছুটা ভুট্টা এনেছিলাম সেদিন, তো ভুট্টাটাকে সেদ্ধ করব, এটাই খেয়ে নেব ব্যাস। কারণ ব্রেকফাস্ট বলতে আমার সেরকম কিছু করা হয় না, জানো তো, একদম লাঞ্চটাই করে নিই। আর যেটা একদমই উচিত না, ব্রেকফাস্ট স্কিপ করা কখনোই আমাদের উচিত না, কিন্তু কি করব, সেটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। ব্রেকফাস্ট না করতে করতে ব্রেকফাস্টটা একটা না করাটা একটা বদভ্যাস হয়ে গেছে, জানো তো। তো 3খানা কাপ নিয়ে নিলাম, মিঠির পাপা ওটা নিয়ে চলে গেছে। তো চলো এবার চাটা খেয়ে নিই। আর চাটা খেলে মনে হচ্ছে একটু আরাম পাবো, কারণ ভীষণ গলা ফলা ব্যথা করছিল। তো এখানে দেখো বিস্কিট নিয়ে বসে পড়লাম চা নিয়ে। তারপর ক্যালকুলেশন করছি যে আজকে কোথা থেকে কাজটা শুরু করলে কোথায় গিয়ে শেষ করতে পারবো, কারণ আজকে শরীরটা ভালো লাগছে না, তার উপর ওয়েদারটাও ভালো না, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে। সেই কারণে চিন্তা ভাবনা করেই কাজগুলো করতে হবে, কারণ বিশেষ বেশি কিছু কাজ আজকে করতে পারবো না, কিন্তু যে কাজগুলি না করলে না হবে সেগুলো করতে হবে, যেহেতু আজকে সানডে। আর সানডে মানেই ঘর দৌড় একটু সুন্দর করে গোছানো। আর মিঠিমার টিচার এসেছিলো আর্টের, তো সে আর্ট করতে করতে এদিকে তার টিফিনটা আমি রেডি করে নিচ্ছি। তো তার জন্য কিছুটা মুসলি নিয়ে নিলাম, আর তাতে গরম দুধ দিয়ে এবার বাটিটা ঢেকে রাখবো, তাহলে মুসলিটা নরম হয়ে যাবে। আর সে নরম না হলে খেতে পারে না, কারণ তার তো দাঁতে কাটার অভ্যাস নেই, সে কখনোই দাঁতে কেটে কিছু খায় না। ভাত খেলেও নরম করে মেখে দিতে হয়, তারপর সে খায়। আর এদিকে দেখো ওর খাবারটা রেডি করে আমি এদিকে চায়ের সমস্ত বাসনটা ধুয়ে নিচ্ছি, কারণ না হলে এইগুলা সারা ঘরের মধ্যে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে, না হলে পরে অনেকগুলা বাসন একসাথে পড়ে যায়। তো বাসন ধোয়াধুয়ির পর এবার এটা নিয়ে টেবিলে রেখে তারপর ভুট্টাগুলা সেদ্ধ করতে বসিয়ে দেবো। জাস্ট লবণ দিয়ে সেদ্ধ করবো। আর ভুট্টা সেদ্ধ, ভুট্টা পোড়া এসব কিন্তু দেখবি এই বৃষ্টির ওয়েদারে খুব ভালো লাগে, তাই না? আমাদেরও ভীষণ ভালো লাগে। আমাদের বলতে কি, আমি আর আমার মাই খাবো। আর ভুট্টাগুলো সেরকম ভালোও না, জানো তো, ছাড়া ছাড়াই মানে আছে কিছুটা নেই এরকম লাগছিল। তো এইগুলোকে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলেই খাওয়া হয়ে যায়। আর এটা আমার ভীষণ প্রিয়, ছোটোবেলা থেকেই ভুট্টা আমি ভীষণ ভালোবাসি। আর এই যে লবণটাও দিয়ে দিলাম। তো যথারীতি দেখো এখানে এবার ভাত ডাল আর ভুট্টা সেদ্ধটা বসিয়ে আমি মেয়েকে টিফিন খাওয়াতে চলে গেলাম। আর আজকে সকালে স্নান করিনি, জাস্ট বাসি কাপড়টা চেঞ্জ করেছিলাম। তোমরা তো অনেকেই জানো যারা আমার ব্লগ রেগুলার দেখো, যে আমি রাত্রে সারাদিন যে জামাটা পরে ঘুমাই সেটা পরে রাত্রে ঘুমোতে পারি না, কারণ আমার কীরকম জানি লাগে, জানো তো। বাসন টাসন ধোয়ার পর সেই জামা পরে আবার ঘুমানো সেটা হয় না।
তো ওকে খাওয়াতে খাওয়াতে আর এদিকে দেখো এবার চলে আসলাম। এই যে আমার আলমারির উপরটা বহুদিন হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে এটাকে ভালো করে পরিষ্কার করছি। আর মিঠিকে দিয়ে পুতুলগুলো ছাদে পাঠিয়েছে, বলেছে ঝেড়ে ঝুড়ে নিয়ে আয় মা, পুতুলগুলো একদিন ধুয়ে দিতে হবে। তো সেই কারণে দেখি কবে ধুয়ে দিই। আর যে খটখটে রোদ উঠেছিল এতদিন, এতদিন যদি ধুয়ে দিতাম তাহলে কিন্তু শুকিয়ে যেত, কিন্তু ধোয়া হয়নি আর শুকানো তো মানে ধোয়া হয়নি আর কি। তো দেখো এবার এই যে ফুলদানিটা আবার পড়ে গেল, সেটা পরে না আবার নিচে বসে গেছে, মানে দাঁড়িয়ে গেছিলো, সেটা দেখে হাসছিলাম আমরা। তো মিঠি এদিকে পুতুলগুলো ঝেড়ে নিয়ে চলে এসেছে, এবার যার যার জায়গায় তাকে তাকে রেখে দেব। তারপর আর এই জায়গাটাতে কাজ করাটা একটু রিস্কি, কারণ এই যে আমার সোফার হাতলটার মধ্যে পা দিয়ে, জানালাতে একটা পা দিয়ে আমার এই কাজগুলো করতে হয়, যার জন্য একটু রিস্কি হয়ে যায়, একা করতে পারি না। মিঠিকে সবসময় ডাকাডাকি করি, আর এটা মাসে অন্তত 2বার পরিষ্কার করতে পারলে ভালো হয়, কিন্তু আমি এ মাসে 2বার করার সময় একদমই পাইনি, কিন্তু এটা আমার গাফিলতিই বলতে পারো। আর এইগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে বেশ ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। কিন্তু এতটা কাজের চাপে না কখন যে এগুলোর কথা ভুলে যাই সেটাই বুঝে উঠতে পারি না। যাকে এখন থেকে চেষ্টা করব মাসে 2বার করে এইগুলোকে পরিষ্কার করতে, কারণ এইগুলো পরিষ্কার থাকলে ঘরটাও ধুলা আর হয় না। তো যথারীতি করে সব কিছু একবার ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। এবার দেখো ঘরটা মোছার পালা, ঘর মুছে চলে যাব সোজা রান্নাঘরে। আর রান্নাটা কিছুটা বসিয়ে এসেছি, এসে তারপর এদিকে ঘরটা মুছে নিচ্ছি, কারণ একসাথে করতে হয় জানো তো। যদি একবারে রান্নাঘরে লেগে যায় তাহলে এদিকের কাজগুলো হয় না, আর এদিকের কাজগুলো করতে থাকলে রান্নাঘরের কাজগুলো হয় না। তো তো সুবিধার দরকার নেই, কাজের ফাঁকে ফাঁকে কাজ করে নিলেই অনেকটা বেশ মানে একদম টাইমের মধ্যে সবগুলা কাজ শেষ হয়ে যায়, তাই না? তো যথারীতি করে 2খানা ঘরই মুছে নিচ্ছি। আর দেখো প্রচণ্ড গরম লাগছে জানো তো, আজকের গরমটা আমার কী যে বাজে লাগছিল। আর মাকে বলছিল আমার কিছু ভালো লাগছে না, যদিও বা মা ম্যাক্সিমাম কাজ মা করে দিয়েছে, সবজি কোটা থেকে ধরে, তারপর তোমার ঠাকুর পুজো থেকে মানে গোপোষণার সেবা থেকে ধরে সব মা করেছে আজকে জানো তো। আমি জাস্ট এই যে রান্নাটা করেছি, তারপর গ্যাস ফ্যাস মুছে রান্নার বাসনপত্র ধুয়ে ঘরে চলে গেছিলাম, তারপর মা খাবার দিয়েছে, খেয়েছি, মা আবার বাসনপত্র ধুয়ে দিয়েছে, এই করেছি সারাদিন জানো তো। আর এখানে দেখো মাছ রান্না করেছি, এটা হচ্ছে ছড়া কচু দিয়ে মাছ রান্না করেছি, মানে মুখী কচু যেটাকে বলে। তো আর এদিকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো আর হচ্ছে ভেন্ডি একসাথে ভাজি করেছি, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তাতে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এই ভাজাটা করেছি, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর সাথে হচ্ছে মুলো দিয়ে ডাল, বাস এইটুকুই, আর কিছুই আজকে ছিল না। এটাই লাঞ্চ থেকে ডিনার অবধি চলে যাবে। রাত্রে যদি মনে করো ডিম টিম কিছু ভাজতে হয় তাহলে ভাজবো, না হলে না ভাজবো, হয়ে যাবে এরকম করে। আর এদিকে দেখো রান্নাঘরও যথারীতি মোছা শেষ, আর সমস্ত বাসনপত্রও ধুয়ে নিলাম, কারণ বললাম না কাজ কিন্তু মানে ইম্পর্ট্যান্ট, যতই শরীর খারাপ হোক বাড়ির গৃহিণীদের কিন্তু কাজগুলো কমপ্লিট করতেই হবে। আর আমি যতক্ষণ না বিছানায় পড়ছি আমার শরীর কিন্তু বসে থাকে না জানো তো, সারাক্ষণ মনে হয় এটা করি সেটা করি। তো এই হচ্ছে লাঞ্চ মেনু, মূলো দিয়ে ডাল আর ভাজা, আর এখানে দেখো মাছ দিয়ে ছড়া কচুর তরকারি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাবো, খেয়ে তারপর শুয়ে পড়বো। আর মিঠি মা এখানে খাচ্ছে। আর এটা হচ্ছে বিকেলের ওয়েদার, দেখো কি পরিমাণে কালো মেঘ জমেছে। তো ঝড়টা মনে হয় এবার আসবে জানো তো। আর একটু বৃষ্টি হলে বেশ ভালো হয়, তবে এই মুহূর্তে একটু বৃষ্টি পড়ছে। আর দেখো মেঘের কালার কি নীল সাদা, মানে ভ্যারাইটিস কালারের মেঘ, যদিও বা ভিডিওটা আমি করিনি, আমার হাজব্যান্ড করে দিয়েছে। তো বেশ ভালো লাগছিল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ গরম থেকে একটু স্বস্তির দরকার, এখন একটু বৃষ্টির দরকার, কারণ বৈশাখ মাস চলে গেল, বৃষ্টি তো সেরকম হয়নি তাই না। তার জন্য এখন একটু বৃষ্টি না হলে আর বাঁচতে পারবো না, মানে মানুষ বাঁচতে পারবে না তাই না। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি কিছু ভালো লাগে তাহলে নতুন বন্ধু হয়ে পাশে থাকতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আর কোনো কিছুই দেখানোর নেই, শরীরটাও সেরকম ভালো নেই। তো চলো টাটা বাই বাই।